আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। গতকালকে বিটগেট একটি এক্সচেঞ্জের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এটা হচ্ছে বোটের সাথে কানেক্টেড, যেখানে বলেছিলাম যদি জয়েন করেন $5 থেকে $6 মতো পেয়ে যাবেন। দেন পাশাপাশি দেখিয়েছিলাম যে এটার এক্সচেঞ্জারের ভিতরে একটি রিওয়ার্ড কিংবা ইনকাম করার একটা সোর্স রয়েছে। আর সেটার জন্য অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করাটা কিংবা কীভাবে কমপ্লিট করতে হয় গতকালকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। অবশ্য অ্যাপ্লিকেশন থেকে দেখাতে পারি না, অ্যাপ্লিকেশন থেকে দেখিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ কান্ট্রিটা অ্যাভেলেবেল না। তবে ওয়েবসাইট থেকে যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন তাহলে কেওয়াইসিটা খুব ইজিতে করতে পারবেন, বাংলাদেশ কান্ট্রিটাও খুঁজে পেয়ে যাবেন। ওকে, আর যদি আদার্স কান্ট্রি থাকেন তাহলে আদার্স কান্ট্রি থেকে কেওয়াইসিটা ভেরিফাই করে নিতে পারবেন। আমি যে এক্সচেঞ্জের কথা বলেছি, যে এক্সচেঞ্জের কথা আর কি বললাম আর কি, যেটা গতকালকে শেয়ার করেছিলাম। দেন এখান থেকে আপনি প্রতিদিন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মোটামুটি এখান থেকে দেখা যায় 50, 10, 20 সেন্টের মতো আর্নিং করার সুযোগ থাকবে। তো তারও বেশি করা যাবে যখনই আপনি পুরাতন ইউজার হয়ে যাবেন। ওকে, তো যাই হোক, পাশাপাশি আজকে আরেকটি এক্সচেঞ্জারের সাথে পরিচয় করে দেবো। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে এক্সচেঞ্জারটি। তো এই এক্সচেঞ্জারটিতে আপনি যদি কাজ করেন তাহলে দেখা যায় প্রতিদিন কম করে হলেও আপনার $1 থেকে $2 মতো ইনকাম হবে। তো এটা নিশ্চিত যে এখান থেকে প্রতিদিন আপনি $200 কিংবা $100, সর্বনিম্নের কথাই বলি, $100 মতো আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন, কোনো রকম কাজ করতে হবে না। এটা হচ্ছে একটা মাইনিং। ওকে, সো এই এক্সচেঞ্জারের ভিতরে একটি মাইনিংয়ের অপশন আছে। তো আপনি মাইনিং করে এখান থেকে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন, তো খুব সহজেই। তবে আমি রিকোয়েস্ট করবো যারা নাকি ভিডিওটি প্লে করেছেন আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য। দেন ভিডিওটি ফুল নাকি কন্টিনিউ করে আপনারা কী করবেন, জয়েন করে নেবেন। যদি জয়েন করে নেন তাহলে দেখা যাচ্ছে জাস্ট শুধুমাত্র আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশনটি রাখেন, স্টার্ট বাটনে ক্লিক করে দেখা যাচ্ছে আপনি প্রতি 24 ঘন্টা $1 থেকে $2 মতো আপনার ইনকাম হয়ে যাবে। দেন সেটা কিন্তু আপনি সাথে সাথে কিন্তু এক্সচেঞ্জ করে আপনার কয়েনবেস অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এটার গ্যারান্টিটা দিচ্ছি যে এখান থেকে আপনারা যতটুকু আর্নিং করতে পারেন, যখন উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট হয়ে যাবে, উইথড্র তো কোনো রকম লিমিট নেই, অর্থাৎ আপনি যে কোনো কয়েনটে উইথড্র দিতে পারবেন। দেন অ্যামাউন্টটা হয়ে গেলে আপনি উইথড্রটা দিতে পারবেন। ঠিক আছে, তো সব মিলে অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা সম্পন্ন করে নেবেন। তো প্রথমেই এই এক্সচেঞ্জারের কথাই বলি, এখানে আসলে কি করতে হবে। এখানে যখনই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করতে হয় সেটা তো দেখালামই। দেন কালকে আমি একটা ক্লাইম করছিলাম, ক্লাইম করার পর এখান থেকে যে টোকেনটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে বিএফটি, যে টোকেনটা আমরা পাওয়ার কথা 500 টোকেনের মতো। দেন তাদের এক্সচেঞ্জারের যে রিওয়ার্ডটা ছিল আর কি, তো এখানে বলেছিলাম যে এখান থেকে আপনি প্রতিদিন যদি অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তাহলে এখান থেকে কিছু পয়েন্ট কানেক্ট করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো এখানে আপনার কী করতে হবে, এখানে আপনি যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন, কেওয়াইসিটা কমপ্লিট হওয়ার পূর্বে আপনি এখান থেকে কিছু কয়েন কানেক্ট করতে পারবেন। যেমন এখানে টেলিগ্রামে যদি জয়েন করেন তাহলে এখান থেকে 30টা টোকেনের মতো পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য আইডিটা ভেরিফাই লাগবে আর কি। সো সেটা আবার আস্তে আস্তে একসাথে আর কি হবে না। দেন এখানে আপনি যদি ইনভাইট করেন তাহলে পার ইনভাইটে এখান থেকে 20টার মতো টোকেন পেয়ে যাবেন। তবে এখানে ইনভাইটের লিঙ্কটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, আপনারা দেখবেন পান কিনা। তো এখানে এই দুটো অপশন আছে, এগুলো মার্জিন ট্রেডার আছে, যাই হোক এগুলো দেখার দরকার নেই। তারপর এখানে একটা অপশন আছে ডেলি রিওয়ার্ড। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি যদি সাইন ইন করেন, মানে প্রতিদিন যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে প্রতিদিন এখান থেকে দেখা যাচ্ছে 2টা একটা করে টোকেন এখানে ক্লাইম করে পাবেন। তাছাড়াও আপনি যদি এটা একটানা যদি 15 দিন ব্যবহার করেন তাহলে এখান থেকে 30টা মতো টোকেন পেয়ে যাবেন। তো আমার অলরেডি 2 দিন হয়ে গেছে আজকের দিন নিয়ে। ঠিক আছে, তো তারপর এখানে লাকি উইনার। তো এখানে এটা একটু বললে, এখানে যদি আপনি 21 দিন একটানা যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখান থেকে লাকি উইনারের এখানে অপশনটা আমি দেখাই। এখান থেকে আপনি দেখা যাচ্ছে যখনই মানে স্পিনটা করবেন সেখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়ার একটা চান্স থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 5 ইউএসডি, তারপরে 100, তারপরে 80টা বিএফটি টোকেন, এখানে রয়েছে 3 ইউএসডি, এখানে 10টা টোকেন, অর্থাৎ এখানে 10 ইউএসডি। তো এখান থেকে আপনি যখন একটা স্প্রিং করবেন, স্প্রিংটা পাবেন 21 দিন পরে। এখানে স্প্রিং করলে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি একটা প্রফিট হয়তো আসতে পারে। তো অনেকে এখান থেকে দেখতে পাচ্ছেন 10টা 20টা করে 30টা করে আর কি টোকেন পাচ্ছে। তো অনেকে ইউএসডিটিও পাচ্ছে। ঠিক আছে, সো অনেকে দেখা যায় আপনার টোকেনটাই পাচ্ছে। আর এখানে একজনে ইউএসডি পেয়েছে আর কি 3টার মতো। তো এখান থেকে আপনি এভাবে একটি আর্নিংটা করতে পারবেন। আর এখানে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো দেখাই। যাই হোক, এখান থেকে ডেইলি রিওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে ইনভাইটেশন অপশন রয়েছে এবং কি এখানে আপনি যদি 7 দিন অ্যাক্টিভ থাকেন অ্যাকাউন্টটা যদি থাকেন তাহলে এখানে 30টার মতো টোকেন পেয়ে যাবেন। দেন এখান থেকে আরও দুটো অপশন আছে, এগুলো হচ্ছে আপনার এখানে যদি 60 দিন অ্যাক্টিভ থাকেন তাহলে এখান থেকে আপনি 300 মতো টোকেন পেয়ে যাবেন। এগুলো আর কি আপনি এখান থেকে যখনই 1-2 মাস কন্টিনিউ ব্যবহার করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে $10 থেকে $15, $20 হবে না, $10 থেকে $15 মতো আর্নিং হয়ে যাবে। যা শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি লাগবেন। দেন প্রতিদিন এসে কী করবেন, এটা চেক করবেন। এই যে এখানে দেখতে পারবেন আর কি
সাইনিং একটা অপশন পেয়ে যাবেন। এখানে এই যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখানে সাইনিংয়ের অপশন পাবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি এটা কানেক্ট হয়ে যাবে, আপনি টোকেনটা দেখতে পারবেন আপনার সরাসরি ব্যালেন্সে, মেন ব্যালেন্সে আসার পরে এখানে টোকেনটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখে নিতে পারবেন। তো এখানে যখনই কয়টা টোকেন হয়ে যাবে তখনই আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে সরাসরি নিয়ে নিতে পারবেন আপনার কয়েন বেসে। দেন এখন যেটা বলছিলাম আর কি সেকেন্ড এক্সচেঞ্জারের কথা, তো এখানে আমি একটু দেখায় দিই। তো এখান থেকে আপনি প্রতি 24 ঘন্টায় দেখা যাচ্ছে 2-3 বার কিংবা প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন। ক্লাইম করে এখান থেকে মোটামুটি আমি মনে করি যে $2 থেকে $1 মতো আর্নিং হয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম রেফার করতে হবে না, যদি রেফার করতে পারেন তাহলে আরও এক্সট্রা ইনকাম হবে। তো দেখতে পারতেছেন আমি এখানে 2টা না 3টা ক্লাইম করছিলাম। তো এখানে এই যে বিটিসি পেয়েছি, ইথেরিয়াম পেয়েছি, ইউএস টোকেন পেয়েছি, তাছাড়াও আরও আদার্স এখানে এই যে এখানে বিএক্স, তারপরে ইউবি টোকেন, তারপরে এখানে এক্সআইএফ টোকেন পেয়েছি। তো তাছাড়াও এখানে নিচে আরেকটা টোকেন রয়েছে, সেটা হচ্ছে এলওয়াইজি আর কি টোকেন পেয়েছি। তো বুঝতে পারতেছেন এখান থেকে কোনো রকম লিমিট নেই, আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করার একটা চান্স থাকবে। তো যাই হোক, এখানে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটা বলি। দেন লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো লিঙ্কটা পেয়ে যাওয়ার পর কী করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে। তো লিঙ্কে ক্লিক করার পর আপনি কী করবেন, প্রথমে এই যে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে যেটা করতে হবে আমি একটু দেখাই, এখানে সেট লগ ইন পাসওয়ার্ড, এখানে আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় এবং কি মনে থাকে আর কি। দেন ওপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেই কনফার্ম এবং কি রিকভারি পাসওয়ার্ডটাই নিচে দিবেন, ঠিক আছে। উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটাই নিচে দিবেন। নিচে দেওয়ার পূর্বে এখানে একটা ক্যাপচার পেয়ে যাবেন, এই যে ক্যাপচারটা এখান থেকে টেনে এ মাথায় নিয়ে আসবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে এই যে গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে কি, আপনি যে মেলটা দিয়েছেন সেই মেলে তার একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রেফারেল কোড এটা অটোমেটিক্যালি বসানো থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। দেন তারপর এখানে আইএগ্রিতে ক্লিক করবেন। আইএগ্রিতে ক্লিক করার পর এখান থেকে যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কাজটা শেষ নয়, এখানে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তবে এখানে বলি আমি একটু, তো এখানে আপনি যখনই জয়েন করবেন, মানে অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে এখানে আপনি প্রায় 100 মতো হ্যাশ পাওয়ার পেয়ে যাবেন। যে হ্যাশ পাওয়ার দিয়ে আপনি এখান থেকে কিছু টোকেন কানেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইথেরিয়ামটা এখান থেকে আমি কানেক্ট করে নিলাম। তো এখানে আরেকটা টোকেন আছে, তো এইভাবে এখান থেকে কানেক্ট করতে পারবেন। তবে আপনি যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন, কেওয়াইসিটা কমপ্লিট করলে আরও 1000 জিএস হ্যাশ পাওয়ার পেয়ে যাবেন। যে হ্যাশ পাওয়ার দিয়ে আপনি মোটামুটি আরও আর্নিং করার একটা স্পিড বেড়ে যাবে। আপনার প্রতি 24 ঘন্টার মধ্যে আপনি দেখা যাচ্ছে 5 থেকে 7 বার ক্লাইম করতে পারবেন। দেন সেই ক্লাইমের মাধ্যমে আপনি প্রতিদিন দেখা যাচ্ছে $2 থেকে $1, $5 পর্যন্ত আপনি নিতে পারবেন। দেন আপনি যদি 5টা থেকে 10টা রেফার করতে পারেন, আমার মনে হয় ইনকামের মাত্রাটা আরেকটু বেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি একটু দেখাই। তো এখানে অ্যাকাউন্টটা তো খুলে নেবেন, অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটা দেখিয়েছি। কেওয়াইসিটা কমপ্লিট করা খুবই ইজি। দেন আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো এখানে কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য যেটা করতে হবে, ওয়েবসাইট দিয়ে যদি করেন তাহলে ওয়েবসাইটে আসার পর এখানে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করতে পারেন। আর তাছাড়াও আপনি যদি অ্যাপ্লিকেশন ইউজার হয়ে থাকেন, যদি অ্যাপ্লিকেশন দিয়ে করে থাকেন তাহলে আপনি কী করবেন, এখানে যে সেট আপে চলে আসবেন। তারপর এখানে এই যে এখানে ক্লিক করবেন, তাছাড়া এখানেও ক্লিক করতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার অপশনটি চলে আসবে। তো এখানে কীরকম আসবে সেটা আমি দেখাই। তো ক্লিক করার পূর্বে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি নিচে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পূর্বে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যদি আদার্স অন্য কান্ট্রিতে থাকেন তাহলে আদার্স কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, ওকে। দেন তারপর এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পূর্বে দেখতে পারবেন আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে এবং কি আদার্স ডকুমেন্ট নামক একটা অপশন রয়েছে এবং কি ড্রাইভিং লাইসেন্সও রয়েছে আর কি। তো আইডি কার্ডের অনুযায়ী আর কি বলতেছে, আপনি যেটা দিয়ে করেন সেই অনুযায়ী আর কি কাজটা করে নেবেন। দেন আমি আইডি কার্ডের কথাই বলি, আইডি কার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পূর্বে এখানে এন্টার রিয়েল নেম অফ ইউর পাসপোর্ট। তো এখানে আপনার পাসপোর্ট কিংবা আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই বলেন না কেন সেটার মধ্যে যে নেমটা আছে সেই নেমটা এখানে দিয়ে দেবেন। দেন আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার আব্বু আম্মু থাকে, তাহলে আপনার আব্বু আম্মুর নামটাই দেবেন। এক কথায় সোজা কথা বলতে গেলে সেটা হচ্ছে আইডি কার্ডের মধ্যে যার নামটা জাস্ট যেরকম আছে আর কি সেরকমভাবে এখানে নেমটা দিয়ে দেবেন। দেন এন্টার পাসপোর্ট নাম্বার। তো এটা হচ্ছে আপনার আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকে আমরা সবাই জানি, আইডি কার্ডের মধ্যে যে বর্তমানে যে 13 সংখ্যা ডিজিটাল আইডেন্টি কার্ডটা। দেন পুরাতন হলো কোনো রকম সমস্যা নেই, আইডি ভেরিফাই হবে। দেন আমার কী বলে, আমি ফেক আইডি কার্ড দিয়ে কিন্তু আমি এক্সচেঞ্জারগুলোতে কেওয়াইসি কমপ্লিট করে থাকি, ঠিক আছে। তো রিয়েল ফেক যাই হোক না কেন, যদি নিতে চাই তাহলে নিয়ে নেবে। দেন আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পূর্বে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পূর্বে এখানে দেখতে পারবেন যে আপনার টেক ফটো, তারপরে আপলোড ফটো এরকম অপশন পেয়ে যাবেন।
আইডি কার্ডের ফার্স্ট পেজটা এখানে আপলোড করবেন, দেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ব্যাক পেজটা আপলোড করবেন। তারপর একটা সাদা পেজের মধ্যে লিখতে হবে, কি লিখতে হবে, সাদা পেজের মধ্যে লিখতে হবে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন একটা সিগনেচার দেবেন, যার নাকি আইডি কার্ড তার নেমটা লিখবেন একবারে উপরে। দেন উপরে যে অ্যাক্সেস আছে এখানে আপনার কী লিখতে হবে, একটা সিগনেচার দিতে হবে যার আইডি কার্ড অনুযায়ী। দেন তারপর যেটা করতে হবে www.ubiex.co, তো এরকম টাইপের লিখতে হবে, এক্সচেঞ্জারটির নাম লিখতে হবে। দেন তারপর যেটা করতে হবে ডেট অফ বার্থডে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ডেটটা দিতে হবে আপনার যে তারিখে আর কি এটা সাবমিট দেবেন সেই সাবমিট ডেটটা দিতে হবে। যেমন আজকে কয় তারিখ, আজকে মেবি 19 তারিখের মতো হবে, ঠিক আছে, 19 তারিখই আর কি। তো যাই হোক আপনি 19 তারিখ দিয়ে দেবেন। প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে আপনি কী করবেন 2020, তারপরে মাসটা সিলেক্ট করবেন, 0 দিয়ে 4 দেবেন, এটা হচ্ছে 4 মাস। দেন তারপরে এখানে একটা স্পেস দেবেন, স্পেস এভাবে আর কি দিয়ে দেবেন, এইভাবে টানা একটা এটাকে কী বলে, তো এরকমভাবে দেবেন, দিয়ে দেওয়ার পর তারিখটা দিয়ে দেবেন, 19 দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। দেন সাদা কাগজের মধ্যে লিখে তারপর কী করবেন, যার নাকি আইডি কার্ড ওনার হাতে দেবেন, ওনার হাতে দিয়ে আর আইডি কার্ডটা এক হাতে দিবেন, এটা এক হাতে দিয়ে তারপর ছবিটা তুলে নেবেন। আর তাছাড়াও আপনার যদি আইডি কার্ড হয়ে থাকে একই হাতে নিয়ে বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ছবি তুলে দিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। দেন এখান থেকে ছবিটা আপলোড করে দেবেন। তারপরে প্লিজ এন্টারে সিক্রেট পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন, অ্যাকাউন্টটা খোলার টাইমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই কাজটা কমপ্লিট, তবে কেওয়াইসিটা এখনও পর্যন্ত কমপ্লিট না, আর একটু কাজ বাকি রয়েছে, সেটা আমি একটু দেখাই। এখনও পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করিনি, তো এটা কীভাবে করবেন। তো এখানে আপনি যখনই এই যে প্রথম ধাপটা যখন সাবমিট দিয়ে দেবেন সেটা তো কমপ্লিট হয়ে যাবে, যেটা আমি এইমাত্র দেখালাম। তারপরে আপনি দেখতে পারবেন এরকম চলে আসবে। দেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কীরকম আসবে সেটা দেখায়। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যে এরকম চলে আসবে। দেন আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। দেন আমি এখান থেকে দেখাই দিই, আচ্ছা একটু ওয়েট। তো এরকম চলে আসবে। দেন এখানে কি করতে হবে, আপনার এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার আরেকটা স্টেপ এটা, ঠিক আছে, এটা একটু কোডিং হার্ড আর কি। তো এটা খুবই ইজি, তো মানে সিস্টেমটা হার্ড কিন্তু কেওয়াইসিটা খুবই ইজি। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে আপনার মিনিমাম 10 MB হতে হবে, একটা ভিডিও করতে হবে। ভিডিওটা কীরকম করতে হবে, এখানে দেখুন একটা অপশন দিয়েছে, একটা কোড দিয়েছে আমাদেরকে, এটা আমাকে যেমন দিয়েছে আপনাকে কিন্তু এরকম দেবে না, আপনাকে একটু ডিএফশন কিংবা অন্য টাইপের দেবে, অন্য টাইপের দেবে নিশ্চিত আর কি, একই দিবে না। তো আমার এখানে দেখুন কোডটা রয়েছে 793556 ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে কোডটা হয়তো একটু অন্য টাইপের আসতে পারে, তবে কথা হচ্ছে এখানে ভিডিওটা আসলে কীভাবে বানাবেন। ভিডিওটা বানানোর জন্য যেটা করতে হবে আমি একটু ভালো করে বলি, একটু কষ্ট করে বুঝে নেবেন। আপনি প্রথমে কি করবেন, আপনার ফোনের ক্যামেরাটা অন করবেন, ঠিক আছে, সামনের ক্যামেরা দেবেন, কোনো রকম সমস্যা নেই। আর এটা কিন্তু বর্তমানে যে আমি যে মোবাইলটা ব্যবহার করি এটা কিন্তু 64 মেগাপিক্সেল আর কি, এরকমই না কি হবে। তো এটা কিন্তু মানে HD কোয়ালিটির হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, HD কোয়ালিটির হলে কিন্তু এমবির মাত্রাটা বেশি হতে পারে। আপনার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা নর্মাল করে নেবেন, পিক্সেলটা কমিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মনে বেটার হবে, আপনার এমবিটা কম হবে। তো এখানে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনার ফোনের ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন করার পর আপনি যেটা করবেন, আপনি চাইলে গ্যালারি থেকে করতে পারেন, গ্যালারি থেকে আপনি এখানে আপলোড করতে পারেন। দেন আমি যদি এখানে ক্লিক করে দেখাই, এখানে আপনি ক্যামেরা দিয়ে করতে পারেন, দেন সরাসরি করতে পারেন লাইভ। তাছাড়া আপনি এখানে যদি ফাইলে ক্লিক করে দেন গ্যালারি থেকেও করতে পারবেন, তবে আমি গ্যালারি থেকে আর কি বলি। তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল কী করবেন, এই যে লেখাটা মহস্ত করে নেবেন, কোডটা আপনাকে যে কোডটা দেবে এই কোডটা আপনি মহস্ত করে নেবেন। আর তাছাড়া আপনি চাইলে একটা সাদা পেজের মধ্যে লিখতে পারেন। দেন তারপরে কী করবেন, আমি তো ক্যামেরার সামনে আসতে পারতেছি না, তা না হলে দেখিয়ে দিতাম। তো আপনি কী করবেন, মোবাইলটা সোজা করবেন, আপনার ফেস বরাবর নেবেন। ফেস বরাবর নেওয়ার পর আপনি যত শর্ট টাইমে পারেন আপনি কোডটা বলবেন। যেমন আমি এক্সাম্পল ক্যামেরার সামনে আছি, তো আমি এখন কি বলবো, আমার কোডটা বলবো, ঠিক আছে। তো এরকমভাবে বলতে হবে, ক্যামেরার সামনে গিয়ে জাস্ট ভিডিওটা স্টার্ট করে দিয়ে বলতে হবে 793 তারপরে 5567 এরকম টাইপের বলতে হবে। আপনার ক্ষেত্রে কোডটা একটু আলাদা আসবে, দেন আপনি বলবেন, ঠিক আছে। ভিডিওটা কি বলে, যদি 10 MB নিচে হয় তাহলে মনে হয় না কোনো রকম প্রবলেম হবে, যদি বেশি হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আর সবচাইতে বেটার হবে আপনি যদি লাইভ করে নেন, তাহলে কোনো রকম বেশি হবে না, কম হবে না, এখানে পারফেক্ট থাকবে, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন এবং কি কোড ভেরিফিকেশন। দেন তারপর এখানে কি করতে হবে, আপনি যখন ভিডিওটা আপলোড করে দেবেন এখানে সিক্রেট পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার টাইমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সাবমিট ক্লিক করে দেবেন, আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক আমি একটু পরে করে নেব, এটা আমার একটু বাকি আছে। দেন তারপর এখানে এই যে এখানে হ্যাশিং পাওয়ার এখানে একটা ক্লিক করবেন, এখানে আসার পরে, ঠিক আছে। আপনার যখনই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি 100 পেয়েছেন। দেন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আরও 1000 মতো যোগ হয়ে যাবে। দেন পার রেফার এখান থেকে আপনি হ্যাশ পাওয়ার পাবেন, তবে কতটুকু পাবেন সেটা আমি জানি না। তবে এখানে আর্নিংটা করার জন্য যেটা করতে হবে, এখানে দেখুন একটা অপশন রয়েছে স্টপ মাইনিং, তো এখানে আপনার যে লেখাটা থাকবে সেটা হচ্ছে স্টার্ট মাইনিং, ওকে।
সো স্টার্ট আর হচ্ছে স্টপ। সো স্টার্ট লেখা থাকবে, আপনি এখানে একটা ক্লিক করবেন, তারপর স্টপ চলে আসবে। দেন এরকম চলে আসার পরেই আপনি এখান থেকে প্রতি মানে কিছুক্ষণ পর পরে, যেমন একটু আগে আমি ক্লাইম করছি দেখতে পেলেন, এখানে আরেকটা অপশন চলে আসছে, টোকেন আর চলে আসছে। এটা এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সাকসেস, মানে এই টোকেনটা আমার কানেক্ট হয়ে গেছে। এই টোকেনটা কোথায় গেছে, সরাসরি আমার মেইন ব্যালেন্সে চলে আসছে। আমি যদি এখানে দেখাই ফার্স্ট ট্যাবে, তো এখানে আমার টোকেনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো টোকেন কিন্তু কানেক্ট করতে পেরেছি। আর এগুলো মেবি যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার করতে পারবেন। একটু দেখাই। আচ্ছা, এখানে ট্রান্সফার অপশন আছে, তারপর এখানে এই যে ট্রেডিং করতে পারবেন, মানে সবগুলো টোকেন এখান থেকে মানে ট্রেডিং অ্যাভেলেবেল, আপনি চাইলে ট্রেডিং করতে পারেন। এখান থেকে কিন্তু বিটিসি, ইথিরিয়াম, এই যে ইউএস, এই টোকেনটার প্রাইসটা কিন্তু বর্তমানে $3 মতো। তারপরে এখান থেকে ইউএসডি পেতে পারেন, মানে এখানে যতগুলো টোকেন আছে কিংবা এই এক্সচেঞ্জে যতগুলো আছে টোকেনগুলো, তো সেখান থেকে মোটামুটি অনেকগুলো টোকেন আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন প্রতিদিন কিংবা প্রতি 24 ঘন্টায় বেশ কয়েকবার ক্লাইম করতে পারবেন। ক্লাইম করে আপনি এখান থেকে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। তবে আপনারা যদি কয়েকজন জয়েন হন, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি পরবর্তীতে পেমেন্ট সব শেয়ার করার জন্য। ওকে, তো সবাই ভালো থাকুন। আর জয়েন করতে গিয়ে যদি কোনো রকম ভেজে যান কিংবা প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। টেক কেয়ার।